মিয়ানমার ও বাংলাদেশ দুদেশ রাজি থাকলেই কেবল রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে পারবে জাতিসংঘ। সংস্থাটির এক মুখপাত্র আজ ঢাকায় কথা জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মিয়ানমারের অনুমতি ছাড়া সেখানে করিডোর স্থাপন করলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার সহযোগিতায় রিপোর্ট করছেন ওবায়দুল কবির। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা মেসেজ হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার জানিয়েছিলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নানা সংকটে থাকা বেসামরিক লোকজনের জন্য জাতিসংঘের অনুরোধে তাদের তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী পাঠাতে শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই করিডোর দেওয়ার বিষয়ে দেশে চলছে নানা আলোচনা সমালোচনা। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের দুদিন পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য জানান, এই করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। জাতিসংঘ এরই মধ্যে তাদের অবস্থান জানিয়েছে। বাংলাদেশের সংস্থাটির রেসিডেন্ট কোঅর্ডিনেটরের মুখপাত্র বলেছেন, মিয়ানমার ও বাংলাদেশ দুদেশ রাজি থাকলেই কেবল রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে সাহায্য করবে তারা। মিয়ানমারের অনুমতি ছাড়া সেদেশের সঙ্গে করিডোর স্থাপন করলে দেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে মনে করেন ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান। রাখাইন একটা সাধারণ অঞ্চল না মিয়ানমারের, এটা খুবই একটা স্পর্শকাতর এলাকা এবং কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এলাকা। আমরা যদি করিডোর স্থাপন করার মাধ্যমে এমন কোনো কিছু হয় যেখানে চীনের মনে করবে বা ভারত যদি মনে করে বা রাশিয়া যদি মনে করে যে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, তাহলে তারা এটাকে প্রতিহত করার জন্য সব ধরনের প্রচেষ্টা করবে। সেক্ষেত্রে এমন দেখা যেতে পারে যে আমরা কোনো একটা বড় ধরনের সংঘাতের ভিতরে জড়িয়ে যেতে পারি, যেটা আমাদের কোনোভাবে কাম্য নয়। বাংলাদেশ মিয়ানমার করিডোর স্থাপিত হলে মাদক, অস্ত্র ও মানব পাচার আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সীমান্তের বাসিন্দারা। যদি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলটিকে একটি মানবিক করিডোর হিসাবে ব্যবহার করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের জন্য তা আরও নতুন সংকট তৈরি করতে পারে। সীমান্তে কোনো রকম চোরাচালান বা আবার রোহিঙ্গার অনুপ্রবেশ বা অন্য যে কোনো অবৈধ কিছু যেন এই করিডোরের মাধ্যমে ব্যবহৃত না হয়। স্থলপথের পরিবর্তে আকাশ কিংবা জলপথ ব্যবহার করে রাখাইনে ত্রাণসহ অন্যান্য সহায়তা পাঠানো যেতে পারে বলে মত দেন স্থানীয় বাসিন্দারা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।